বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস ১২টি মাস সর্বোত্তম বলে মনে করা হয়। বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস ১২টি মাসের মধ্যে উত্তম। বৈশাখ মাস ও কার্তিক শাস্ত্রে সর্ব উত্তম বলে বর্ণনা করা হয়েছে। দামোদর মাস বা কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন এবং সকলের জন্য ভগবানের সান্নিধ্যে আসার জন্য এটা একটা সহজ পন্থা। আর বৈশাখ মাসের কর্মকাণ্ডীদের জন্য অধিক ফলপূর্ণ, সর্বপাপক্ষয়কারী। তাই ভগবত ভক্তদের উচিত এই মাসে অধিক হরিনাম জপ, তুলসীতে জল প্রদান এবং প্রাতঃস্নান করা, মন্দিরে সেবা সম্পাদন, তীর্থে অবগমন এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন। বৈশাখ মাসের মাহাত্ম্য যদি আমরা বিভিন্ন শাস্ত্র থেকে শ্রবণ করি, স্কন্দ পুরাণে বিষ্ণুখণ্ডের বৈশাখ মাহাত্ম্যে প্রথম অধ্যায় উল্লেখ রয়েছে। কার্তিক, মাঘ, বৈশাখ মাসসমূহের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ। কিন্তু এবং এই মাসত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান। জননী যেমন সন্তানকে ইষ্টদান করে, এই বৈশাখ মাসের তন্দ্রব নিখিল প্রাণীর শুভদায়ক। ২. এই বৈশাখ মাসে দান, যজ্ঞ, ব্রত, প্রাতঃস্নান করিলে সর্বপাপও বিনষ্ট হয়। ধর্ম, যজ্ঞ, ক্রিয়া আদিতে এই বৈশাখ মাসসমূহের সার। পদ্মপুরাণের পাতালখণ্ডের নারদ অম্বরীশ সংবাদে উল্লেখ রয়েছে, তিল ঘি শ্রীহরির প্রতিবিধানার দান করলে কোটি জন্মার্জিত পাপ ক্ষয় হয়। এর অর্থ হলো, শ্রীহরিকে নিবেদন করে যদি তিল ঘি দান করা হয় তাহলে তার বিশেষ কৃপালাভ পাওয়া যায়। হাবিষ্য ভোজন, কৃষ্ণ প্রসাদ, ব্রহ্মচর্য অনুষ্ঠান, ধরাশয়ন, ব্রত, প্রাতঃস্নান, ইন্দ্রিয় সংযম, হরিপূজা আবশ্যক কর্তব্য। এই বৈশাখ মাসে ব্রাহ্মণকে তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, গাভী, পাদুকা, ছত্র দান করতে হয়। হরিপ্রিয়া বৈশাখে দান, জপ, হোম, প্রাতঃস্নান অক্ষয়পূর্ণ স্বরূপ হয়ে থাকে। যারা বৈশাখ মাসে প্রাতঃস্নান করে শ্রীহরির অর্চনা করেন তারাই পূর্ণবান বলিয়া কৃতিত্ব। অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতঃকাল স্নান করে এবং মহাপূর্ণ লাভার্থে তাদের দর্শন করে, আনন্দপুরীতে কোটি বছর বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখ মাসে একবার প্রাতঃস্নান দ্বারা সেই ফল লাভ হয়। যথানিয়মে বৈশাখ মাসে প্রাতঃস্নানে প্রাতকের পাপ ক্ষয় হয়। স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে আরও, যে নর বৈশাখ মাসে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয় তার প্রতি ভগবান প্রসন্ন হয়। যে ব্যক্তি বৈশাখ মাসে প্রাতঃস্নান করে পূজা সেবা আদি করে সে পাপমুক্ত হয়ে বিষ্ণু শয্যায় মুক্তি লাভ করে। যে মানুষ প্রাতঃস্নানের দিকে এক পাদ অগ্রসর হয় তার অযুক্ত ১০,০০০ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। কটুবুদ্ধি মানবও যদি মনে মনে প্রাতঃস্নান সংকল্প নিয়ে থাকে তারও শতযজ্ঞের ফল লাভ হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানব গণের হেতু কামনায় ভগবান শ্রী বিষ্ণুর আদেশে বৈশাখ মাসের তীর্থাদি দেবগণ তীর্থ ভিন্ন সকল জলে আশ্রয় করে সর্বদা সন্নিহিত থাকে। সূর্যোদয় হতে ৬ ঘটিকা পর্যন্ত তীর্থাদি দেবগণ জলে বাস করেন। এই সময়ের মধ্যে স্নানের আগমন যদি কেউ না করে, তীর্থাদি দেবগণ তাদের সুদারুণ অভিশাপ প্রদান করে স্বস্থানে চলে যান। অর্থাৎ এই সময় স্নান করা আবশ্যক। অতএব এই ব্রাহ্ম মুহূর্ত থেকে ৬ ঘটিকার মধ্যে সকালেই প্রাতঃস্নান করা আবশ্যক বা কর্তব্যনীয়। এই বৈশাখ মাসে কোনো ধনহীন ব্যক্তি যদি পুষ্প দ্বারা শুধুমাত্র শ্রীহরির অর্চনা করে তাহলে পাতক হতে মুক্তি হয়ে তিনি শতসংখ্যক পিতৃকুল পরিত্রাণে সমর্থন হন। যারা নানা রকম মধুর সামগ্রী দ্বারা শ্রীহরির অর্চনা করেন তাদের উক্ত ফল অপেক্ষায় অধিকতর ফল লাভ হন এবং শ্রীহরির প্রসন্নতা বিধান করেন। বৈশাখী ব্রত পালনের ফলে মানবগণ অশ্বমেধ যজ্ঞের ফলপ্রাপ্ত হন। পদ্মপুরাণের বরাহপন্থী সংবাদে যারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রদান, আহার বা জবান্ন, তিল, বরিপত্র, ছত্র, বাসন ও পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করে সেই দান দ্বারা শ্রীহরির প্রীত থাকেন। এতে যে পূর্ণ সঞ্চিত হয় তা শতকোটি বর্ষেও গণনা করে শেষ করা যায় না। নিজের সামর্থ্য অনুযায়ী শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করবেন, নিকট কোনো স্কন মন্দিরে ভগবানের সেবায় নিযুক্ত করবেন। পদ্মপুরাণে বর্ণিত এক বিশাল আখ্যান সংক্ষেপে এমন: একদা এক ব্রাহ্মণ ছিলেন, তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন। তিনি তার বললেন, যেহেতু তিনি দরিদ্র তিনি ভীমদেশের কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন। কিন্তু তার স্ত্রী বললেন,
এখন আমাদের কোনো অর্থ নেই, আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না। আপনি কেন বশিষ্ঠ মুনির নিকট যাচ্ছেন না? তিনি পার্শ্ববর্তী গ্রাম অবস্থান করেন। অতঃপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন কেন তার অর্থ ও সন্তান নেই। বশিষ্ঠ মুনি বললেন, আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন, আপনার অনেক অর্থ ছিল, কিন্তু আপনি প্রচুর কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী সন্তানদের কিছুই দিতেন না, তাই আপনি বিত্তশীল হওয়া সত্ত্বেও তারা দরিদ্রের দিন অতিবাহিত করছিল। আপনি হঠাৎ করে এক দেহত্যাগ করলেন এবং আপনার সকল প্রকার অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তান জানতে পারেনি কোথায় অর্থ, এবং তারা দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করলো। তাই আপনার সন্তান নেই, অর্থও নেই। তবে কিভাবে ব্রাহ্মণ হলেন? ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন। বৈশাখ মাসে কেবল 3 দিন আপনি বৈষ্ণব সেবা করেছিলেন, তাই আপনি ব্রাহ্মণ। কিভাবে তাহলে সম্পদ ও সন্তান ফিরে পাবো? প্রশ্ন করলেন ওই ব্যক্তি। মুনি বললেন, কেবল 3 দিন আপনার ক্ষেত্রে কাজ করেছে, এখনো বৈশাখ মাসের 7 দিন বাকি আছে। এই সুযোগ আপনি গ্রহণ করুন। কেবল 7 দিন বৈষ্ণব সেবা দ্বারা তিনি পুত্র এবং সম্পদ প্রাপ্তি হয়েছিলেন। বৈশাখ মাসে আপনারা কী কী করবেন? প্রাতঃ স্নান করবেন পবিত্র নদী বা গঙ্গাতে। যদি সম্ভব না হয় তাহলে ঘরেই এই গঙ্গা 3 বার উচ্চারণ করে স্নান করবেন ভোর 3টে থেকে 6টার মধ্যে। 2 নম্বর মঙ্গল আরতি করবেন। 3 নম্বর হরিনাম সংকীর্তন, বেশি বেশি হরিনাম জপ। 4 নম্বর ভগবানের সেবা পূজা অর্চনা আরতি ভোগ নিবেদন করবেন। 5 নম্বর পরিবারের সকলে মিলেই ভগবানের শ্রীচরণে তুলসীপত্র নিবেদন করবেন, পুষ্প অর্পণ করবেন। এই বৈশাখ মাসে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। যারা আমিষ আহার গ্রহণ করেন, তুলসীর জল দান, তুলসী প্রদক্ষিণ, তুলসী সেবা এবং সকাল বিকেল তুলসীর জলধারা দিতে পারেন। শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করতে পারেন। ভগবানের সেবায় চাল ঘি নিজ সামর্থ্য মতো দান করতে পারেন। এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া আছে। 21 দিন ব্যাপী চন্দনযাত্রা মহোৎসব পালন করতে পারেন। ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করতে পারেন। এই বৈশাখ মাসে আপনারা পূজা সেবা আদি ভগবানের নিরামিষ আহার এবং পুরো বৈশাখ মাস জুড়েই ভগবানের নাম জপ কীর্তন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করে সকল প্রভৃতি কর্মের দ্বারা আমরা ভগবানেরকে অত্যন্ত সন্তুষ্ট করতে পারি এবং প্রসন্ন করতে পারি। কারণ বৈশাখ মাস অন্য 12টি মাসের মধ্যে যে 3টি মাস সর্ববিশেষ, তার মধ্যে এই বৈশাখ মাসও কিন্তু ভগবানের